লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুরিদি করলেন না কেন, তাহলে তো আমরা মুরিদ হইতাম। অনেকে বলে, সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুরিদি করেন, আমরা মুরিদ হই। শুধু সিলেট না, বাংলাদেশে বহু জায়গায় বলেছে যে পীর মুরিদি করেন না কেন। আমি করতেও পারি, কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাজার হাজার মুরিদ তাদের আছে। কয়ে পীর মুরিদি করলেন না কেন, আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন, এই প্রশ্ন করলো। তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম, আমি কেন জামাত ইসলামী করি। এটা একটি বই, 250 পৃষ্ঠার বই। এসব বইপত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন। ইসলামী আন্দোলনের সাথে শরীক না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন কায়েম করতে পারবো না। এই জন্য কোরআন এর শাসন যদি চাই, তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। যারা বিদেশে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে রাখো। আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। যারা এই দেশটাকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, নানান রকমের অশান্তি সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিতে চায়, আল্লাহ তাআলা তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো। যত যুবক এখানে এসেছে, আল্লাহ সব যুবকদের গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামী আন্দোলনের, কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিয়ে দাও। বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুখ দিয়ে বলা লাগে না, মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম। এজন্য তিনি হাত তোলেন না, এজন্য তিনি মুখ দিয়েও বলেন না, মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন, এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার ইরাদা পুরা হয়ে গেছে, নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? মুখ দিয়ে বলা লাগে না, মনে ইরাদা করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। হাদিস শরীফ এসেছে, রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় এসে কাঁদতেছিলেন রাসূলের সামনে। রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা এত রাতে তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। তো মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? না, বেয়াদবি করি নাই। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি আপনার নাম বললাম। আমার মা কাফের, মুশরিকা, মুসলমান হয় নাই। আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি বললাম, মা, তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, মারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না। আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বললেন, তোমার মা তোমারে মারছে, তাই তুমি আমার কাছে নালিশ করছো? কয় যে নালিশ না হুজুর। কি? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি জানি আল্লাহ রাসূল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন। আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয়। নবীজি হাত তুললেন, নবীজি বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। এই দোয়া তিনি করতেছিলেন। হযরতে আবু হুরায়রা রাসূলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন, পিছন থেকে কয়েকজন সাহাবী তার জামা টেনে ধরেছেন, বলে দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও।
আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না, আমি দৌড়াইয়া যাওয়ার আগে রাসূলুল্লাহ দোয়া আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি তোমার ছেলে কলিজার টুকরা আবু হুরায়রা ফিরে এসেছি। মা বললেন, বাবু, আব্বু, অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরি আর শিরকিয়াতের কর্কশতা পেলাম না। মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা চলে এলেন। বুড়ি মা, তার মাথার চুলগুলি সাদা, গোসল করে এসেছেন, মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে। মা আমারে বলল, বাবা, আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, কেন মারলাম আমার এই ছেলেটারে? আরে মারলাম কেন? সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই, তার কাছে গেছে, মারলাম কেন? আমি খুব ভুল করছি, আমি গোসল করেছি, তুমি আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা বলেন, মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। নবীজিকে দেখে বুড়ি মা আমার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই, ঈমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন। এই যে ওহদ, বদর, খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে, প্রতিরোধ করেছেন। গায়ে পড়ে কারোর সাথে তিনি যুদ্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গায়ে পড়ে যুদ্ধ করেন নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত দিয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের দাওয়াত দিলেন, আমলে সালের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, মার খেয়ে সবর এখতিয়ার করলেন। এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসলেন, রাষ্ট্র কায়েম করলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের পরিধি হলো ৫৬,০০০ বর্গ মাইল, আর রাসূলুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো ১২.৫ লক্ষ বর্গ মাইল। এই বিশাল দেশের রাষ্ট্রপতি রাসূলুল্লাহ। এখন তিনি সংবিধান দিলেন কোরআন দিয়া। কি দিয়ে সংবিধান দিলেন বলে? এটার নাম কনস্টিটিউশন, এটা সংবিধান। চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে, এখন আর কেউ না খাইয়া থাকে না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিচ্ছেন রাসূলুল্লাহ। হযরত আয়েশা বলেন, রাসূলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে, ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব কারো হয় নাই। বৃদ্ধরা ভাতা পেয়েছেন, বয়স্করা ভাতা পেয়েছেন, শিশুরা দুধের পয়সা পেয়েছে, মা পয়সা পেয়েছেন, ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার। আল্লাহ তাআলা বলছেন, ইসলামের যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে, ইসলামে প্রবেশ করবে। তাই হলো, চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো। রাসূলুল্লাহর ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না, সব পড়েছে। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না। এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় আখের গুছায়। যেমন দেখেন, এই যে টিয়ারের গম আসে, কাবিখার গম আসে, অবকাঠামো নির্মাণের জন্য টাকা আসে, সবগুলি টাকা যদি রাস্তায় খরচ করা হইতো, বিল্ডিং এ খরচ করা হইতো, পুল কালভার্টে খরচ করা হইতো, তাহলে স্বাধীনতার পর এই ৩২ বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে। এই কথা সত্য না মিথ্যা বলেন? এটা মিথ্যা না সত্য বলেন? তাহলে আজ দেখা যাচ্ছে মানুষের চরিত্র নাই, ওই ঈমানের অভাব ঘটেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের খলিফা, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আমার ক্ষমতার সময় যদি ফোরাতের কূলে একটি কুকুর ছানাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে কিয়ামতে আসামি হতে হবে। সুবহানাল্লাহ বলেন।
হযরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন, হযরত ওমরের ঘুম নাই। তিনি ঘুম থেকে জেগে রাত্রি বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা তাঁবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ। আস্তে করে কাছে গেছেন, যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে। তিনি ভিতরে ঢুকে বললেন, আচ্ছা মহিলা, তুমি এত রাত করে রান্না করতেছো কেন? এই বাচ্চাগুলি ক্ষুধায় কাঁদতেছে, যদি তুমি সন্ধ্যা রাত্রে রাঁধতে তাহলে তার অসুবিধা হতো না। মেয়ে লোকটি বলছে, পথিক আমি তো তোমার চিনি না, তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না। এই যে বাচ্চা ছেলেমেয়েগুলি আর আমরা মদিনার লোক না, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। ভিড়ের কারণে খলিফার কাছে যাইতে পারি নাই। আমার ছেলেগুলি 2-3 দিন না খাওয়া, আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো গোশত না, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোশত রান্না করতেছি। বলেছি যে একটু অপেক্ষা করো, রান্না হইলে খাইতে পারবা। কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধার্ত, কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না, কাঁদতেছে। হযরত ওমর বলেন, এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিলেন। ইতিহাস বলছি, গল্প না। হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বৃদ্ধ হযরত আসলামকে ডাকলেন, বললেন, আসলাম বস্তা নিয়ে আসো, বাইতুল মালের দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকাবার পরে বললেন, বস্তা বন্দি করে দাও। বস্তা বান্ধা হলো। হযরত ওমর বলেন, আসলাম রে, এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি। হযরত ওমর বললেন, না, আজকের বোঝা আমার মাথায় উঠাও, কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না। যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের দিন, এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন। আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর দৌড়তে লাগলেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। তাঁবুর কাছে গিয়ে বস্তা ফালালেন। বস্তা খুলে আটা বের করে বললেন, মা রুটি বানাও। নিজে তরকারি কুটলেন, রান্না হয়ে গেল। তিনি বললেন, বাচ্চাদের আমি খাওয়াই, তুমি তোমার মতো খাও। 2 বাচ্চা 2 উরুতে নিয়ে হযরত ওমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন। মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। মহিলা বললেন, পথিক তুমি যে কে, আমি তো তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশাহ হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইতো। হযরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না। তিনি বললেন, মা আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে। যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা, রাতে যিনি আটার বস্তা মাথায় করে নিয়ে রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন, তিনিই তো খলিফা। মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল। কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো ভুল করেছি, আপনাকে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, বুড়ি বললেন, মা আমার কাছে মাফ চাইও না, উল্টা বরং আমারে মাফ করো তুমি, কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ো না। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন। সেই সমাজ, সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না, পারি না? বলেন পারি কিনা? এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে, যা কোরআন দিয়ে চলবে। বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সমানে, 13টা হয়ে গেছে, 14টা হবে আর কদিন পরে, আর মাত্র কদিন পরেই 14th সংশোধনী আসবে। এইভাবে সংশোধন হতে থাকবে, কিন্তু কোরআন শরীফের কোন সংশোধন করা বলেন লাগবে নাকি? লাগবে না। সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি? জোরে বলেন আছি? কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের সকলকে আল্লাহর উপর ঈমানকে মজবুত করতে হবে।
আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আজ আমার দেশের লোকেরা ওয়াজ শোনে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না যারা, তাদের সংখ্যাই বেশি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যে পড়ে না, তার তো ঈমান নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই। রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের, নামাজ পড়েছো কিনা। নামাজ কবুল, সব নেক আমল কবুল। নামাজ কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারি? পারবো ওয়াদা করতে? 2 হাত উঁচু করেন সবাই, সকলে 2 হাত উঁচু করুন।